ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন মুসলমান, আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদেরই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? এই যে আপনারা এখানে ঐক্যবদ্ধভাবে বসে আছেন, রাজনৈতিক ব্যানারে এই ঐক্যটা রাখা যাবে? অরাজনৈতিকভাবে রাখা যাবে। আমাদের তাহরিকে খাতমে নবুয়তের একটা স্লোগান হচ্ছে মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ঠিক না ভাই? এখানে সব মাসলাকের লোক আছে, কওমি আছে, আলিয়া আছে, পীরের মুরিদ আছে, মুরিদ নাই এরকম লোকও তো আছে। এখানে বিএনপি আছে, জামাত আছে, এমনকি আওয়ামী লীগও আছে। আপনি গায়ের জোরে বলবেন না আওয়ামী লীগ নাই, কেমনে বলবেন? যারা জুলুম করছে ওরা কেউ জেলে আছে, কেউ জঙ্গলে আছে, বাকিরা তো মাঠেই আছে, বাকিরা মাঠে আছে। থাকুক, এদেরকে আমরা এখন ক্ষমা করে দিব, ভালো হওয়ার সুযোগ করে দিব। এরা তো আমাদেরই ভাই ব্রাদার, ঠিক কিনা ভাই? তো যে কথাটা বলছিলাম, রাজনৈতিক ঐক্য বাংলাদেশে সফল হবে না। মনে করেন এটা ফেনী কত আসন? জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক আমাকে ভোট দিবে না। এটাই বাস্তব, এটাই তো বাস্তব। তা আমাদের দেশে অনেক পীর সাহেব আর বক্তা এটা বুঝে না, দেখে মাঠে যা সব আমার ভোটার, নির্বাচনে দেখে জামানত গেছে, পাশের আগে বাস, ঠিক কিনা? তার কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা আমরা বুঝাতে পারি নাই জাতিকে। যারা ইসলামের জন্য জীবন দেয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা পিছিয়ে আছে, আমরাই ব্যর্থ। সেজন্য আমরা পূর্ণাঙ্গ দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছাইতে পারি নাই। এই যে আপনারা এখানে বসে আছেন, রাজনৈতিক ডাক দিলে আসতেন? কথা বলেন। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো বলে আসছেন না? আমি এটাই আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, আপনাদের দল যেটাই থাক, মাসলাক যেটাই থাক, 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হব, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে এক হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাব। রাজি আছেন? ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? আর টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার,
মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুবতের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। 100 সেন্টার করে ফেলছে। কত সেন্টার? 100 সেন্টার। সবচেয়ে কলঙ্কিত আপনারা আপনাদের এলাকা যে সোনাগাজীতে তারা একটা সেন্টার করে ফেলছে। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় ভাইরা বলেন, প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, এটা কি মানা যাবে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয়কে মসজিদ বলা যায়? কি বলা হয়? মন্দির, প্যাগোডা, গির্জা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, ওইটাও একটা শয়তানি আস্তানা। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। আরেকটা কথা বলি, আরেকটা মুসলিম সম্প্রদায় মাঠে নামছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হচ্ছে হিজবুত শয়তান। এরা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, অজু থাকলেও নামাজ হবে, অজু ছাড়াও নামাজ হবে। তারপর বলে ছেলে মেয়ে রাজি থাকলে বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হতে পারে। তারপর বলে দাজ্জাল বলতে কিছু নাই। তো দাজ্জাল না থাকলে ঈসা কেন নামবে? দাজ্জাল হত্যা করতে কে নামবে? নবী পরিচয় না উম্মত পরিচয়? উম্মত পরিচয়। তারা বলে দাজ্জালই নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এই হিজবুত তাওহীদ ইহুদিদের পয়সায় পরিচালিত, তাদের ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টানদের ঈসাই জামাত। খ্রিস্টানদের একটা দল মাঠে নামছে, এরা নিজেদেরকে বলে ঈসাই জামাত, নিজেদেরকে বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 78 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে অদূর ভবিষ্যতে খ্রিস্টান সংখ্যা বাড়লে সুদানের মতো, পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশকে স্বাধীন করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতায় কাউকে হাত দিতে দেওয়া হবে না। এক হইতে হবে না? এক হন, ন্যাক হন, ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন মুসলমান। আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদেরই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন।